সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালোই আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। দর্শক, কাছে এবং দূরে, দেশে কিংবা দেশের বাইরে, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা, আমার কলিজার টুকরা ভাইয়েরা যারা দেশে এসে খামার শুরু করতে চান, তারা আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। আশা করি এতে থেকে আপনারা উপকৃত হতে পারবেন। দর্শক, আমার ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা, এবং আমার চ্যানেলে যারা নতুন দর্শক, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটি লাইক দিবেন, শেয়ার করবেন, যাতে করে আপনার বন্ধুবান্ধব এবং কোনো খামারি ভাই আমার এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। দর্শক, আজকে আমি আলোচনা করব গবাদি পশুর বাদলা রোগ নিয়ে। আলোচনা করব বাদলা রোগের লক্ষণ এবং এর চিকিৎসা এবং এর প্রতিরোধ এবং প্রতিকার নিয়ে আলোচনা করার চেষ্টা করব। দর্শক, পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন, এবং পুরো ভিডিওটা যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখেন, তাহলে এখান থেকে একটা অনেক অভিজ্ঞতা অর্জন হবে, জ্ঞান অর্জন হবে, এবং গবাদি পশুর বাদলা রোগ কী এবং এর চিকিৎসা কী এ নিয়ে আপনারা জানতে পারবেন, এবং এর চিকিৎসাটা আপনারা নিজেরাই করতে পারবেন। দর্শক, গবাদি পশুর বাদলা রোগ, এখন শীতকাল আসতেছে, এই সময়টা এই রোগটা বেশি ছড়ে পড়ে। বাদলা বলতে কি বোঝায়, বাদলা রোগ কি? গবাদি পশুর বাদলা রোগের লক্ষণ নিয়ে আমি আলোচনা করব। প্রথমে গরুটার জ্বর থাকবে 105 থেকে 107। তারপরে গরুটা আপনার খাইতে চাবে না, এবং হয়তো সামনের পা এবং পিছনের পা খোঁড়াবে। আর কোন ধরনের গরুতে এই রোগটা হয় সেটাও আমি এখন বলি। বেশিরভাগ গরু, যে গরুগুলো স্বাস্থ্যবান, মায়ের দুধ ছাড়তেছে 7 মাস 8 মাস 10 মাস বয়সের বাছুরগুলান, স্বাস্থ্যবান একটু ভালো, এই ধরনের গরুগুলোকেই এই রোগটা আক্রান্ত হয়। তো দর্শক, বাদলা রোগের লক্ষণ, যে সমস্ত গরু বাদলা রোগ ধরে, খাইতে চাবে না বললাম, মুখ দিয়ে লালা পড়বে, জ্বর থাকবে, পা খোঁড়াবে, গরু শুইলে দাঁড়াতে চাবে না, ঝিম ধরে থাকবে, এবং গায়ের পশমটা শিউরে উঠে থাকবে। এবং সবচেয়ে বড় যে লক্ষণটা দর্শক, আপনারা সবচেয়ে বড় যে লক্ষণটা, সেটা হচ্ছে বাদলা রোগ হলে গরু খোঁড়াবে, সামনের সাইডে অথবা পিছনের মাংসের সাইডে, যে জায়গাতে মাংস বেশি রয়েছে সেই জায়গাতে গরুটা আপনার ফুলে উঠবে এবং ব্যথা অনুভূত হবে। এবং যদি আপনি টিপা দেন, চাপ দেন, মাংসের মতো পস 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 একটা শব্দ হবে। দর্শক, এ ধরনের শব্দ যখন হবে, তাহলে আপনি বুঝবেন যে আপনার এই গরুটাকে বাদলা রোগে আক্রান্ত করেছে। দর্শক, বাদলা রোগের লক্ষণটা নিয়ে আমি আপনাদেরকে আমার অভিজ্ঞতা থেকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এখন এই রোগের চিকিৎসা, বাদলা রোগ হলে এই চিকিৎসা কি দিয়ে, ওষুধ কি মেডিসিন দিয়ে করবেন, আমি এটা আপনাদেরকে একটু দেখে দিচ্ছি। দর্শক, যেমন আপনারা দেখতে পাচ্ছেন এই ইনজেকশনটি, এটি হচ্ছে অ্যান্টিহিস্টামিন একটা ইনজেকশন। এটা হচ্ছে এডিহিস্টার, এটা অ্যাডভেন্ট কোম্পানির। আপনি বিভিন্ন কোম্পানির অ্যান্টিহিস্টামিনিক ইনজেকশন ব্যবহার করতে পারেন। এটি 100 কেজি বডি ওয়েটের জন্য 10 সিসি গভীর মাংসপেশিতে প্রয়োগ করতে হয়। দর্শক, একটা গরু যদি 50 কেজি বডি ওয়েট ওজন হয়, ওর শরীরের সমস্ত ওজন 50 কেজি হয়, তাহলে আপনি 5 সিসি করবেন। দর্শক, আর যদি 150 সিসি হয় তাহলে 15 সিসি করতে হবে, 200 সিসি হলে 20 সিসি করতে হবে। এটা অ্যান্টিহিস্টামিন। আর মনে রাখবেন দর্শক, যে কোনো গরুর ক্ষেত্রে আপনি অ্যান্টিহিস্টামিন ইনজেকশনটা, যে কোনো রোগ হলে আপনার প্রথমে এটা করতে হবে। এটা অ্যান্টিহিস্টামিনিক ইনজেকশন, এবং অ্যালার্জি হলেও এটা করা যায়। তো যেটা বলছিলাম দর্শক, অ্যান্টিহিস্টামিন ইনজেকশন আপনি দিলেন প্রতি 100 কেজি বডি ওয়েটের জন্য 10 সিসি। এটা আপনি গভীর মাংসপেশিতে প্রয়োগ করবেন। এটা প্রয়োগ করার পরে আমি আরেকটা ইনজেকশনের কথা বলবো। এটা আপনার জ্বর এবং ব্যথা কমাবে দ্রুত,
এটা আপনার ইনজেকশন কেটো এ ভেট, একমি কোম্পানি, কেটোপ্রোফিন গ্রুপ। আপনারা যে কোনো কোম্পানির এই কেটো এ ভেট ইনজেকশনটি ব্যবহার করতে পারেন। এটা আপনার প্রত্যেক 25 কেজি বডি ওয়েটের জন্য 1 সিসি করে আপনারা গভীর মাংসপেশিতে দিবেন। দেখা গেছে গরুটা যদি 100 কেজি বডি ওয়েট হয় 4 সিসি দিবেন। তবে দর্শক, রোগের তীব্রতা অনুযায়ী, রোগের লক্ষণ এবং রোগের ধারা অনুযায়ী আমরা অবশ্যই ডোজটা বাড়াবো এবং কমাবো। যদি আপনার গরুর জ্বর 107-6 হয়ে থাকে, তাহলে আপনি 100 কেজি বডি ওয়েট 4 সিসি জায়গায় 6 সিসি দিলেন, 7 সিসি দিলেন, তাহলে দ্রুত আপনার জ্বরটা কমে ফেলবে। আর পাশাপাশি আপনার আরেকটা ইনজেকশনের কথা বলবো। এটা ভালো মানের অ্যান্টিবায়োটিক একটা ইনজেকশন। এটা আপনার দেখেন দর্শক, প্রোনাপেন 40 লাখ ইনজেকশন। এটি আপনার রেনাডা কোম্পানির এই মেডিসিনটা, এটি খুব ভালো মানের। এটিতে আপনার দেখেন এই যে পানি রয়েছে, ডিস্টিল ওয়াটার, এটা ভাঙে নেবেন। এই প্রোনাপেন ইনজেকশন এটা ভাঙে নেওয়ার পর এটা গোলায় এটার মধ্যে দিয়ে এভাবে ভাঙলেন, ভাঙে এরকম করে তুলে দিলেন, দিয়ে এটার মধ্যে সিরিজের মাধ্যমে উঠালেন। উঠে এটা আপনি গোলায় নিলেন, নেওয়ার পরে ইনজেকশনটা করতে হয় গভীর মাংসপেশিতে। দর্শক, প্রত্যেক 50 কেজি দৈহিক ওজনের জন্য 5 সিসি, 100 কেজি হলে 10 সিসিটা গোটাটাই দিবেন। এটা 10 সিসি একটা আপনার মেডিসিন তৈরি হয়ে যাবে। আর অবশ্যই যেন সিরিঞ্জে হাওয়া না থাকে, এই বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে। সিরিঞ্জের হাওয়া বের করে দিতে হবে, দিয়ে এটা আপনার গভীর মাংসপেশিতে করতে হবে। এবং যে জায়গা আক্রান্ত স্থান, যেখানে ফুলে যাবে ক্ষত স্থানে হালকা বালু গরম করতে হবে, করে বালি গরম করে কুসুম কুসুম সেঁক দিতে হবে। আর যদি এটাও না পারেন, আপনি গরম পানি, হালকা কুসুম কুসুম গরম পানি ওই ক্ষত স্থানে আপনি ঢালবেন, তাহলে গরুটা আরাম পাবে, দ্রুত আরোগ্য হবে। আর এর পাশাপাশি দর্শক, আপনি এই গরুটাকে মাথায় পানি ঢালবেন, ঠান্ডা পানি, জ্বরটা দ্রুত যাওয়ার জন্য। এবং কুসুম কুসুম গরম পানি নেকড়া ভিজিয়ে আপনি কাপড় ভিজিয়ে শরীরটা মুছে দিতে পারেন। আর এই প্রোনাপেন ইনজেকশনটার এর কার্যকারিতা নিয়েও আমি আলোচনা করতেছি। দর্শক, এটিতে রয়েছে পেনিসিলিন বিপি 30 লাখ IU এবং বেনজাইল পেনিসিলিন সোডিয়াম 10 লাখ IU। এই দুইটার উপাদানে এটি 40 লাখ পাওয়ার রয়েছে প্রোনাপেন। এটি আপনার ডোজটা তো আমি বললাম, এবং এটি আপনার বিভিন্ন রোগে ব্যবহার করতে পারেন। এটা আপনার তড়কা, বাদলা, গলা ফুলা, আপনার খুরা রোগ, মেস্টাইটিস রোগ, জ্বরের ইনফেকশন, গবাদি পশুর বিভিন্ন রোগে এই ইনজেকশনটি ব্যবহার করা যায়। আজকে আমি বাদলা রোগের ডোজ এবং বাদলা রোগের হইলে কি ধরনের ডোজ আপনারা মেনটেন করবেন এই প্রোনাপেন ইনজেকশন দিয়ে, এটা আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। দর্শক, নেক্সটে কোনো ভিডিওতে আমি আপনাদেরকে এই ইনজেকশন অন্যান্য রোগে কি কি কাজ, কিভাবে প্রয়োগ করতে হয়, এটা আমি আপনাদেরকে বলবো। দর্শক, যেটা বলছিলাম, তাহলে আপনার গরুটা যখন বাদলা রোগে আক্রান্ত হবে, অবশ্যই এই ইনজেকশন 3টা। 1 নম্বর অ্যান্টিহিস্টামিন ইনজেকশন করতে হবে গভীর মাংসপেশিতে 100 কেজির জন্য 10 সিসি। 2 নম্বরে আপনার ইনজেকশন কেটো এ করতে হবে 100 কেজির জন্য 5 সিসি, 6 সিসি, তীব্রতা অনুযায়ী 7 সিসিও আপনি করতে পারেন। জ্বর এবং দ্রুত ব্যথা কমানোর জন্য আপনার কেটো ইনজেকশন। আর অ্যান্টিহিস্টামিন আপনার অ্যালার্জি নাশক, এটা আপনার প্রয়োগ করবেন। করার পরে আপনি অ্যান্টিবায়োটিকে চলে গেলেন। অ্যান্টিবায়োটিক প্রোনাপেন করতে বললাম, প্রোনাপেন 40 লাখ। এই ইনজেকশনটি আপনি গভীর মাংসপেশিতে দিবেন 50 কেজি দৈহিক ওজনের জন্য 5 সিসি। আর যদি 100 কেজি বডি ওয়েট হয়, তাহলে আপনি 10 সিসি প্রয়োগ করবেন। দর্শক, তবে 100 কেজি বডি ওয়েটের জন্য যদি রোগের তীব্রতা এবং ক্ষত স্থান, বাদলা রোগের স্থানটা যদি বেশি ফুলে যায়, তাহলে আপনি অবশ্যই 1টি প্রোনাপেনের জায়গা 2টি প্রোনাপেন ডোজ ব্যবহার করবেন। যখন ডোজটা আপনার কম হবে দর্শক, তাহলে কিন্তু কাজ করবে না। যখন আপনার ডোজটা ওভার হয়ে যাবে, ডোজটা বেশি হয়ে যাবে তীব্রতা অনুযায়ী রোগের, তখন আপনি একটা এই মেডিসিনটা যেন রোগটা কন্ট্রোল করে, আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন। দর্শক, আরেকটি কথা, বাদলা রোগের লক্ষণগুলা নিয়ে আমি আলোচনা করলাম। এখন বাদলা রোগের টিকা আপনারা কোথায় পাবেন এবং কিভাবে প্রয়োগ করবেন, এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি।
দর্শক, আপনারা স্থানীয় প্রাণী সম্পদ অধিদপ্তর অর্থাৎ পশু হসপিটাল আপনার উপজেলায় আপনারা যারা খামার করেন, খামারি আছেন, অবশ্যই সেখানে যোগাযোগ করবেন। এ ধরনের ভ্যাকসিনগুলো আপনাদেরকে ফ্রিতে দেওয়া হয়। আপনারা একটু সচেতন হবেন, খামারে যাবেন, নিজে গিয়ে অফিসারের সঙ্গে কথা বলবেন, যিনি ভিএস হিসাবে কর্মরত দায়িত্বরত রয়েছেন। তাদেরকে আপনারা আপনার খামারে কয়টি গরু রয়েছে আপনারা জানাবেন, অবগত করবেন, তাহলে তারা অবশ্যই আপনাকে ভ্যাকসিনের ডোজটা দিয়ে দিবে। এবং ভ্যাকসিনটা এটা করতে হয় চামড়ার নিচে প্রত্যেক 6 মাস পর পর। আপনার খামারে বাদলা রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য আপনারা অবশ্যই সচেতন থাকবেন। দর্শক, রোগ হওয়ার চাইতে রোগ হওয়ার আগে আপনি টিকা দিবেন, অর্থাৎ ভ্যাকসিন করবেন। ভ্যাকসিন করে আপনি রোগটা নির্মূল করবেন, এটাই আমি চাই। এতে করে আপনি টেনশন মুক্ত থাকলেন এবং খামার আপনার সমৃদ্ধি হবে। আর একটা বাদলা রোগ যদি হয়, সঠিক চিকিৎসা যদি না হয় এবং সময় মতো ধরা না পড়ে, তাহলে কিন্তু আপনার গরুটা মারাও যেতে পারে। সুতরাং যারা খামার করেন, দেশের উন্নয়নের জন্য, আপনার নিজের মঙ্গলের জন্য অবশ্যই যে কোনো রোগের টিকা গেলে আপনারা নিয়ম মাফিক মেনটেনেন্স করবেন। মনে রাখবেন দর্শক, আপনার একটা খামার নিমেষে ধ্বংস হয়ে যেতে পারে। আপনার ভ্যাকসিন নিয়মিত করবেন, নিয়মিত কৃমিনাশক ডোজ করবেন এবং ঘাসের ব্যবস্থা সরবরাহ করবেন এবং যাবতীয় ট্রিটমেন্ট, জিঙ্ক, ক্যালসিয়াম, A to Z আপনি যখন সরবরাহ করতে পারবেন, নিশ্চিত করতে পারবেন, তবেই না সফলতা। দর্শক, সফলতা অর্জন করা অত সহজ না। তো আজকে আমি গবাদি পশুর বাদলা রোগের লক্ষণ এবং এর টিকা নিয়ে আলোচনা এবং এর চিকিৎসা কিভাবে করতে হবে, কোন কোন মেডিসিন কিভাবে ডোজ প্রয়োগ করতে হবে, সমস্ত কিছু আপনাদেরকে আমি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। দর্শক, আমার ভিডিওটি যারা এতক্ষণ দেখলেন এবং আমার আলাপ আলোচনাগুলো শুনলেন এবং বোঝার চেষ্টা করলেন, আমার এই ভিডিও দেখে একজন দর্শক যদি উপকৃত হয়, তাহলে আমার এই ভিডিওটি করা আমি সার্থক বলে মনে করব। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকার চেষ্টা করুন। এবং বাংলাদেশের 64 জেলাতে অলরেডি মেসার্স তুহিন ডেয়ারি ফার্ম এর পক্ষ থেকে স্বত্বাধিকারী আমি ডাক্তার মোহাম্মদ খাদিমুল আলম তুহিন, পশু চিকিৎসক ও AI টেকনিশিয়ান হিসেবে কর্মরত রয়েছি দিনাজপুর জেলায়। তো আপনাদের যে কোনো গরু রোগ বিষয়ে পরামর্শ আলোচনা আমার সঙ্গে করতে পারেন এবং কুরিয়ারে মেডিসিন পাঠানো হয় 64 জেলায়। আপনার যে কোনো সমস্যা সমাধানের জন্য আমি 24 ঘন্টা রয়েছি। আপনারা অবশ্যই আমাকে কল করবেন, কি সমস্যা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন এবং এর সমাধান আমি দেওয়ার চেষ্টা করব। এবং ডাকযোগে কুরিয়ারে 64 জেলাতে মেডিসিন পাঠানো হয়। ইনশাল্লাহ আপনার মেডিসিন লাগলে আমাকে কল করবেন, মেডিসিন কুরিয়ারের মাধ্যমে পাঠানো হবে। আর আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনায় আজকে বিদায়। আসসালামু আলাইকুম।